তোমরা একটা ভিডিও খুব কষ্ট করে তোমরা বানিয়েছো, ঠিক আছে? সেই ভিডিওটাকে খুব সুন্দরভাবে তোমরা এডিটিং করেছো, তারপরে সেই ভিডিওটাকে তোমরা কি করছো, ইউটিউব চ্যানেলে আপলোড করে দিচ্ছ, ঠিক আছে? কিন্তু সেই ইউটিউব চ্যানেলে কিন্তু সেই ভিডিওটাতে একটাও ভিউজ আসেনি, ঠিক আছে? সেই ভিডিওতে পুরো 0 ভিউজ এসেছে। এটার কারণ কি জানো? হয়তো তুমি সেই ভিডিওটাকে ভালোভাবে আপলোড করতে পারোনি, সঠিক নিয়মে হয়তো তুমি সেটাকে আপলোড করতে পারোনি, সঠিক ট্যাগ দিতে পারোনি, বা কীভাবে সঠিক নিয়ম আপলোড করতে হয় সেটা তুমি জানো না। তো এইটাও কারণ হতে পারে যে তোমার ভিডিওতে ভিউজ না আসার, যে তুমি ভালোভাবে ভিডিওটাকে আপলোড করোনি। তো সেই জন্য আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু ট্রিক্স বলবো ভিডিও আপলোড করার, সেগুলো করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এই ট্রিকগুলো যদি তুমি ইউজ করো, তোমার ভিডিওতে কিন্তু অবশ্যই ভিউজ আসবে। কিছু কিছু মানুষ কী করে, ভিডিওটা খুব কষ্ট করে ক্রিয়েট করে, ভালোভাবে এডিটিং করে, কিন্তু ভিডিও আপলোডের বেলা কী করে, জাস্ট একদম ঝাইতে মাইতে করে আপলোড করে দিল, ঠিক আছে? সেই ভিডিওতে কিন্তু কখনোই ভিউজ আসবে না, ঠিক আছে? দেখো, তুমি যত ভালো করে ভিডিওটা ক্রিয়েট করছো, যত ভালোভাবে এডিটিং করছো, তার থেকে ভালোভাবে তোমাকে কিন্তু ভিডিওটাকে আপলোড করা শিখতে হবে, ঠিক আছে? ভিডিওটা আপলোড করাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ। এই কাজটা যদি তুমি ভালোভাবে না করো, তবে তোমার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। তো সেই জন্যই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ভিডিও আপলোডের সঠিক নিয়ম দেখাবো, ঠিক আছে? আর তোমাদের আমি ইউটিউব থেকে ভিডিও আপলোড করা শেখাবো না, বা তোমাদের ওয়াইটি স্টুডিও থেকেও শেখাবো না, ডাইরেক্ট তোমাদের ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করা শেখাবো। আর সেখানে তোমাদের এন্ড স্ক্রিন লাগানো শেখাবো, আবার তোমাদের আই বাটন লাগানো শেখাবো। অনেকের ভিডিওতে তোমরা দেখেছো যে আই বাটন, অনেকেই বলে যে আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা আই বাটন লাগানো শিখতে পারবে এই ভিডিওতে, আবার তোমরা কি করবে, এন্ড স্ক্রিন লাগানো শিখতে পারবে। তো বেশি কথা না বাড়িয়ে চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, তুমি যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও দেখে যদি কাজের বলে মনে হয় তো ভিডিওটা লাইক করে দিও। চলো বাকিটা দেখাচ্ছি তোমাদেরকে মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে চলে আসলাম, এবং আমরা ভিডিওটা আপলোড করা শিখবো। তার আগে তোমাদেরকে কিছু মেটেরিয়াল রেডি করে রাখতে হবে, যেমন ধরো থাম্বনেল, টাইটেল, ডিসক্রিপশন, এগুলোকে রেডি করে নিয়েই তবে তোমাদের ভিডিওটা আপলোড করতে আসতে হবে। তো চলো ভিডিওটা আপলোড করা যাক। আমি সব কিছু রেডি করে নিয়েছি, ঠিক আছে? এরপরে আমি কী করবো, ক্রোম ব্রাউজারটা জাস্ট ওপেন করবো। আমার মোবাইলে আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়েছি। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এখানে সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে studio.youtube.com। এটা লিখে সার্চ করলেই আমাদের যে ইউটিউব স্টুডিও রয়েছে সেটা কিন্তু ডেস্কটপ সাইটে ওপেন হবে। তার আগে কী করতে হবে, এই 3 লাইনে ক্লিক করে দেখতে হবে ডেস্কটপ সাইটটা অন আছে না, ঠিক আছে? আমার কিন্তু এখানে ডেস্কটপ সাইটটা অন রয়েছে। তোমরা যদি অন না থাকে তোমরা প্লিজ অন করে নিও, ঠিক আছে? তো ডেস্কটপ সাইটটা অন করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপরে ভিডিওটা আপলোড করার জন্য কী করতে হবে, দেখতে হচ্ছে একটা অপশান রয়েছে, ক্রিয়েট নামের একটা অপশান। তো এই ক্রিয়েট থেকে কিন্তু ভিডিওটা আপলোড করা যাবে। তো কী করবো, ক্রিয়েটের অপশানের উপরে এই যে দেখতে হচ্ছে ক্রিয়েট, জাস্ট ক্রিয়েটের উপরে আমি একবার ক্লিক করবো। ক্রিয়েটের উপরে ক্লিক করলে আপলোড ভিডিও, গো লাইভ, ঠিক আছে? এখানে পোস্ট, তুমি এখান থেকে অনেক কিছুই করতে পারবে, যেরকম ইউটিউব থেকে করতে পারো, সব কিছু এখান থেকে করতে পারবে। তো ভিডিওটা আপলোড করার জন্য কী করতে হবে, আপলোড ভিডিও, ঠিক আছে? জাস্ট ভিডিও আপলোড করার জন্য আপলোড ভিডিওর উপরে ক্লিক করলেই কিন্তু আমাদের যে ফাইলটা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। আমি জাস্ট কী করবো, এখানে আপলোড ভিডিওর উপরে জাস্ট একবার ক্লিক করে দেবো। আপলোড ভিডিওর উপরে ক্লিক করার পরে কী করতে হবে, এখানে সিলেক্ট ফাইল করতে হবে। সিলেক্ট ফাইল করে যে আমাদের ভিডিও রয়েছে সেটাকে আমাদের সিলেক্ট করতে হবে। তো আমি এখানে একটা ভিডিও সিলেক্ট করে নিয়েছি, এই ভিডিওটা আমি আপলোড করে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো এখানে কিন্তু চলে এসছে ইন্টারফেসটা। এখানে কী করতে হবে, আমাদের টাইটেল দিতে হবে। দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু টাইটেল রয়েছে। তো আমি কী করবো, সব কিছু রেডি করে রেখেছি, আমি তোমাদের আগেই বলে দিয়েছি। আমি জাস্ট কী করবো, নোটপ্যাডে চলে যাবো। আমি নোটপ্যাড থেকে কপি করে এনে তবে এখানে পেস্ট করবো। নোটপ্যাডে আমি চলে যাচ্ছি, এখান থেকে আমি সমস্ত কিছু রেডি করে রেখেছি, টাইটেল, ডিসক্রিপশন, থাম্বনেল, এগুলোকে রেডি করে নিয়েই তবে এখানে আসা উচিত। এমনকি ট্যাগও রেডি করে নিতে হবে, ট্যাগও এখানে একেবারে আপলোড করে দেবে। তো আমি কী করবো, এখান থেকে টাইটেলটা জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি আমি। তো আমি এখান থেকে টাইটেল কপি করে নিলাম। এরপরে আমি জাস্ট আবার চলে যাবো ওয়াইটি স্টুডিওর মধ্যে, মানে ক্রোম ব্রাউজারের এখানে। তো আসার পরে জাস্ট এই লেখাটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো। এখান থেকে আমি এটাকে কেটে দিচ্ছি লেখাটাকে। এখান থেকে এটা হটিয়ে দেওয়ার পরে জাস্ট কী করবো, এখানে আমি যে টাইটেলটা কপি করে নিচ্ছি সেটাকে আমি এখানে পেস্ট করে দেবো। তো আমি এখানে ক্লিক করে ধরে রাখবো, এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে টাইটেলটা আমি পেস্ট করে দিয়েছি। এরপর কী করতে হবে, ডিসক্রিপশন। তো আমি সেই মতো ডিসক্রিপশনটাও কপি করে নিয়ে আসবো। কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেবো ডিসক্রিপশনটা। তো আমি ডিসক্রিপশনটাও কপি করে নিয়ে আসলাম, এখানে পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছ ডিসক্রিপশনটা কিন্তু আমি এখানে লাগিয়ে দিলাম। টাইটেল আর ডিসক্রিপশন লাগানো হয়ে গেল। এরপর আমরা কী করবো, থাম্বনেল, ঠিক আছে? দেখতে পাচ্ছ থাম্বনেল, এখানে দেখতে পাচ্ছ আপলোড ফাইল। তো এই আপলোড ফাইলের উপরে ক্লিক করে আমাদের থাম্বনেলটা এখানে অ্যাড করতে হবে। তো আমি এখানে থাম্বনেলটা এখানে অ্যাড করে দিচ্ছি। দেখতে পাচ্ছ আপলোড ফাইলের উপরে ক্লিক করলে তোমাদের গ্যালারিতে চলে যাবে, তোমরা সেখান থেকে থাম্বনেলটা চুজ করে জাস্ট এখানে লাগিয়ে দেবে। দেখতে পাচ্ছ আমি থাম্বনেল লাগিয়ে দিয়েছি। এবার একটু নিচের দিকে চলে আসবে, স্ক্রল করে দেখতে পাচ্ছ এখানে একটা অপশন রয়েছে শো মোর, ঠিক আছে? জাস্ট এই শো মোরের উপরে ক্লিক করতে হবে। তো আমি এখানে শো মোরের উপরে ক্লিক করে দিলাম। এখানেতে ক্লিক করলে একটু নিচের দিকে স্ক্রল করে আমরা চলে যাবো। এখানে একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসলেই তোমরা এখানে দেখতে পাবে ট্যাগ সেকশন, ঠিক আছে? মানে যে আমরা ভিডিও ট্যাগ লাগাই ওয়াইটি স্টুডিও থেকে একটা একটা করে, সেই একটা একটা করে ট্যাগ আর লাগাতে হবে না, এখানে সমস্ত ট্যাগ একেবারে লাগিয়ে দেবে। তো আমি চলে যাবো নোটপ্যাডে। নোটপ্যাড আসার পরে এখানে ট্যাগগুলোকে কপি করে নেবো। আমি ট্যাগগুলোকে এখান থেকে পুরোপুরি কপি করে নিলাম। এরপর আবার চলে যাবো ওয়াইটি স্টুডিওর মধ্যে। এখানে আসার পরে কী করবো, একেবারে লং পেস্ট করে ধরে রেখে সমস্ত ট্যাগ আমি এখানে একবারে পেস্ট করে দেবো, আর একবারে কিন্তু সমস্ত ট্যাগ লেগে যাবে। যেরকম ওয়াইটি স্টুডিওতে আমরা একটা একটা করে ট্যাগ লাগাই, এরকম একটা একটা করে লাগানোর কোনো দরকার নেই। দেখতে হচ্ছে সমস্ত ট্যাগ আমি একেবারে লাগিয়ে দিলাম। কিছু ট্যাগ আমার এখানে বেশি হয়ে গেছে, তো আমি কী করবো, একটা দুটো ট্যাগ আমি জাস্ট এখান থেকে কেটে দেবো।
দেখতে পাচ্ছ এখানে ট্যাগ কিন্তু বেশি হয়ে গেছে, আমি জাস্ট একটা দুটো ট্যাগ এখান থেকে কেটে দিচ্ছি। এখানে 500 ট্যাক্স ধরে, ঠিক আছে, 500 ট্যাক্সের বেশি হয়ে গেলে তখন কিন্তু এটা রেড লাইন দিয়ে দেবে। দেখতে পাচ্ছ এখানে 515টা ট্যাক্স হয়ে গেছে, সেই জন্য আমি কী করবো, দুটো জাস্ট এখানে দুটো ট্যাগ বা দুটো কিওয়ার্ড আমি এখান থেকে কেটে দেবো। দুটো কিওয়ার্ড কেটে দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছ এটা কিন্তু ঠিকঠাক হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু এখানে ঠিকঠাক রয়েছে, এখানে সেটিংগুলো ঠিকঠাক আছে। এবার কী করবো, জাস্ট নিচে নেক্সট যে বাটন রয়েছে সেই নেক্সট উপরে ক্লিক করতে হবে। তো আমি এখানে নেক্সটের উপরে ক্লিক করে দিলাম, ঠিক আছে। এরপরে যে এন্ড স্ক্রিন লাগানোর কথা তোমাদেরকে বলেছিলাম, এন্ড স্ক্রিনের আই বাটন দেখতে পাচ্ছি এখানে অ্যাড এন্ড স্ক্রিনের উপরে ক্লিক করবে তোমরা। এন্ড স্ক্রিনের উপরে ক্লিক করার পরে এখানে একটু লোডিং নেবে। তারপরে জাস্ট তোমরা এন্ড স্ক্রিন লাগানোর জন্য কী করবে, একদম উপরে দেখতে হচ্ছে এখানে অ্যানিমেল নামের একটা বাটন রয়েছে, সেখানে ক্লিক করে দেবে একবার। এইখানটাতে ক্লিক করলে তোমাদের এটা কিন্তু চলে আসবে। এরপরে জাস্ট তোমরা কী করবে, এখানে ভিডিওর উপরে ক্লিক করে দেবে। ভিডিও প্লে লিস্ট বা তোমার লাইকস মানে সাবস্ক্রাইব বাটন মানে তোমাদের চ্যানেল, সেটাকেও লাগাতে পারবে। তো আমি ভিডিওর উপরে ক্লিক করছি। ভিডিওর উপরে ক্লিক করার পরে 3 নম্বর যে অপশন রয়েছে একদম নিচে, জাস্ট 3 নম্বর অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে তোমার চ্যানেলে যতগুলো ভিডিও থাকবে সব কিন্তু এখানে শো হয়ে যাবে। যেমন দেখতে পাচ্ছ আমার চ্যানেলে সব ভিডিও কিন্তু এখানে শো হচ্ছে। তো আমি যে কোনো একটা নিয়ে আমার এন্ড স্ক্রিনে লাগিয়ে দিতে পারবো, ঠিক আছে। তো আমি একটা কী করবো, এখান থেকে যে কোনো একটা ভিডিও নিয়ে নেবো, জাস্ট এই যে ইউটিউব খোলার ভিডিওটা, ইউটিউব চ্যানেল খোলার। তো আমি এটা কী করবো, এটাকে এখানে সিলেক্ট করে নেবো, ঠিক আছে। এটা দেখতে সিলেক্ট করে নিলাম। এই ভিডিওটা কিন্তু এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছ তোমরা সাইডে, এখানে কিন্তু ভিডিওটা চলে এসেছে। এই যে ভিডিওটা চলে এসেছে, এবার কী করতে হবে, জাস্ট এখান থেকে বেরিয়ে আসতে হবে। আসার পর জাস্ট কী করতে হবে, তোমাদেরকে যে ভিডিওটা তোমরা সিলেক্ট করে নিয়েছো সেটাকে তোমাদেরকে সেভ করতে হবে। দেখতে হচ্ছে এখানে আমি একবার ব্যাক করে দেবো, এখান থেকে দেখতে পাচ্ছ সেভ অপশনটা চলে এসেছে। তো এখানে সেভের উপরে ক্লিক করলে তোমাদের যে এন্ড স্ক্রিনটা সেটা কিন্তু সেভ হয়ে যায়। সেভ হয়ে গেলে তোমরা আবার এখানে চলে আসবে। এরপরে যে 3 নম্বর অপশন রয়েছে কাট নামের যে অপশনটা, সেটা জাস্ট তোমরা সিলেক্ট করে নেবে। এটা সিলেক্ট করার পরে ভিডিও নামে দেখতে পাচ্ছ উপরে রয়েছে ভিডিওটা, জাস্ট আমরা আই বাটনে ভিডিও লাগাবো যেহেতু, তার জন্য কী করবো, ভিডিওর উপরে ক্লিক করবে। এখানে দেখতে পাবে প্লাস রয়েছে, এই ভিডিওর উপরে ক্লিক করতে হবে। তার আগে দেখতে পাবে তোমাদের এখানে দাগ রয়েছে নিচে, এই দাগটা যেখানে তোমরা নিয়ে যাবে সেখান থেকে তোমরা কিন্তু আই বাটনটা লাগাতে হবে। এখানে দেখতে পাচ্ছ মিনিট উঠছে, যত মিনিটে তোমরা দাগটা সেট করবে তত মিনিটে কিন্তু সেই আই বাটনটা লাগবে। হয়তো এমন সময় তোমরা ভিডিওতে কথা বলেছো যে 30 সেকেন্ডের সময়, ধরো 1 মিনিট 30 সেকেন্ডে তোমরা বলেছো যে আই বাটনে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেই 1 মিনিট 30 সেকেন্ডে গিয়ে কিন্তু সেই দাগটা দাঁড় করাতে হবে। আর এখান থেকে ভিডিওর উপরে ক্লিক করে যে কোনো একটা ভিডিও তোমার চ্যানেলের যতগুলো ভিডিও থাকবে সব কিন্তু এখানে শো হয়ে যাবে। তো যে কোনো একটা ভিডিও নিয়ে যাস এখানে তোমাদেরকে আই বাটনে লাগিয়ে দিতে। দেখতে পাচ্ছ এখানে আই বাটন কিন্তু চলে এসেছে, ঠিক আছে। যত মিনিট তোমরা রাখবে, এটা তোমাদের এখানে সাইডে মিনিট উঠছে দেখতে পাচ্ছ, যত মিনিট তোমরা রাখবে এই দাগটা তত মিনিটেই কিন্তু এটা সেট হয়ে যাবে। এটা ভালো করে বুঝে নেবে তোমরা, ঠিক আছে। তো এখানে কী করবো, আমি আবার একটা এখানে সেট করে দিলাম। এরপরে আই বাটনে মানে ভিডিওর উপরে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে আবার একটা ভিডিও সিলেক্ট করে দেবো আই বাটনে। দেখতে পাচ্ছ দুটো আমি জাস্ট সেট করে দিয়েছি। এরপর কী করতে হবে, উপরে সেভ যে রয়েছে সেই সেভের উপরে ক্লিক করতে হবে। এখানে সেভের উপরে ক্লিক করলে কিন্তু আই বাটন সেভ হয়ে যাবে, যেরকম এন্ড স্ক্রিন সেভ হয়ে গেছিলো সেরকম আই বাটনে কিন্তু সেভ হয়ে যাবে। এরপরে কী করতে হবে, নিচে নেক্সট রয়েছে, নেক্সটের উপরে ক্লিক করে দাও। এখানে নেক্সট করে দিলে তোমাদের এখানের কাজ শেষ। জাস্ট একটাই কাজ বাকি রয়েছে, তোমাদের ভিডিওকে তোমরা আনলিস্টেড কি পাবলিশ কি প্রাইভেট ভাবে রাখবে সেটা জাস্ট তোমরা সিলেক্ট করে নিচে এখানে ক্লিক করে দাও। তো আমি এখানে নিচে এখানে ক্লিক করে দিচ্ছি ডানের উপরে। এইখানটাতে ক্লিক করার পরে তোমাদের ভিডিওটা কিন্তু আপলোডিং কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। টাইটেল ট্যাগ ডিসক্রিপশন সমস্ত কিছু দিয়ে তোমরা আপলোড করে দিয়েছো। সেখানে কী করবে, ক্লোজের উপরে ক্লিক করে দাও, ঠিক আছে। এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের সমস্ত কাজ শেষ, তোমাদের ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে ইউটিউব চ্যানেলে। যখন খুশি তোমরা যদি আনলিস্টেড ভাবে রাখো এখানে, তবে যখন খুশি গিয়ে তোমরা জাস্ট পাবলিশ করে দাও, বা তোমরা যদি এখন পাবলিশ করে দাও তাহলে তোমাদের কাজ শেষ। আর তোমরা যদি এখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে না থাকো তাহলে তোমরা কী করবে, জাস্ট এই ভিডিওতে ক্লিক করে দাও। স্ক্রিনের উপরে একটা ভিডিও শো হচ্ছে, এই ভিডিওতে ক্লিক করে একটা প্রপারভাবে কীভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে 2025-এ সেটা দেখে একটা ইউটিউব চ্যানেল তোমরা ক্রিয়েট করে নাও। সেখানে ভিডিও আপলোড করা শুরু করে দাও। সেখানে ভিডিও আপলোড করার পরে ক্রাইটেরিয়া ফুল করে তোমরা চ্যানেল মনিটাইজ করে সেখান থেকে ইনকাম করতে পারবে। তো সো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো।